ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 6 নিয়ে এসেছি। আজকে আমরা যে টেকনিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপোজিশন বা বিরোধী টাইপের। অর্থাৎ ফার্স্ট ক্লজটা যদি পজিটিভ হয় পরেরটা নেগেটিভ, এবং প্রথমটা যদি নেগেটিভ বোঝায় পরেরটা পজিটিভ। তো আমাদের আজকের টেকনিকটা হচ্ছে গিয়ে আইটিবি। এখানে আই ফর ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, টি ফর দো অলদো এবং বি ফর বাট। ঠিক আছে, তো এটা কোথায় থাকবে? অর্থাৎ ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আমাদের সিম্পলে থাকবে, এবং দো অলদো থাকবে আমাদের কমপ্লেক্সে, বাট থাকবে কম্পাউন্ডে। তো এখন আমরা এটা সিম্পল থেকে কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে ট্রান্সফার কীভাবে করবো আমরা শিখে নেব। আমরা যদি কখনো অ্যামিজার দেখি অথবা ওয়াজার দেখি, অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ডে যদি অ্যামিজার ওয়াজার দেখি তাহলে আমরা বসাবো বিইং। আবার যদি আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে হ্যাভ এজেড দেখি তাহলে আমরা ব্যবহার করব হ্যাভিং, অর্থাৎ সিম্পল করতে গিয়ে। আমরা যদি ভার্ব দেখি তখন আমরা ভার্বের সাথে আইন যোগ করে দিব। অর্থাৎ আমরা এই মেশিন টেকনিকটা ফলো করব। মেশিন টেকনিকটা হচ্ছে সিম্পল থেকে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড করা হয় আমরা কিওয়ার্ড চেঞ্জ করব, সাবজেক্ট চেঞ্জ করব, ভার্ব চেঞ্জ করব। ঠিক আছে, আর যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিই আমরা জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করে দিব। আর কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পলে নিই আমরা এখানে কিওয়ার্ড চেঞ্জ তো করবো, সাবজেক্টটা বাদ দিব এবং কি ভার্বের সাথে আইন যোগ করে দিব। ভার্বের সাথে কীভাবে আইন যোগ করবো? যদি আমরা অ্যামিজার বা ওয়াজয়ের থাকি তাহলে আমরা বিং বসাবো, হ্যাভেজার থাকলে হ্যাভিং, আর ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এবং আমাদেরকে মনে রাখতে হবে এই পসেসিভ কেসগুলা। আমরা জানি আমাদের পার্সোনাল প্রনাউনের মধ্যে অবজেক্টিভ প্রনাউন আছে এবং পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। আমরা সাবজেক্টিভ প্রনাউন হিসেবে যদি আই ব্যবহার করি তাহলে হবে মাই, আর যদি উই ব্যবহার করি হবে আওয়ার, ইউ ব্যবহার করলে ইউর, শি ব্যবহার করলে হার, হি ব্যবহার করলে হিজ, দে ব্যবহার করলে দেয়ার। এবং যদি কোনো নাম হয় তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, অর্থাৎ জন, জনস। ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের একটা এক্সাম্পলে। আমাদের সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, তারপর হচ্ছে পসেসিভ, তারপর হচ্ছে বিইং, হ্যাভিং অর ভার্ব প্লাস আইএনজি। তারপর আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বসাই, অর্থাৎ যদি আমরা এখানে পসেসিভ ব্যবহার করি তারপর আমরা কি বিইং, হ্যাভিং বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বসাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যদি খেয়াল করি ইনস্পাইট অফ বিইং ফর হি ইজ অনেস্ট, তাই না? এটা আমরা কি করব? কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা করব। তো আমরা এই যে সিম্পল স্ট্রাকচারটা একটু মাথায় রাখবো। আমরা যদি কখনো সিম্পল স্ট্রাকচারে বিইংয়ের পসেসিভ ব্যবহার করি তারপর হচ্ছে বিইং ব্যবহার করব, অথবা হ্যাভিং বা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আর যদি এগুলো না ব্যবহার করি, শুধু পসেসিভ ব্যবহার করি, আমরা ইচ্ছা করলে আমাদের অ্যাডজেক্টিভটারে নাউনে পরিণত করতে পারি। যেমন আমরা যদি কোনো সেন্টেন্সে ফোর দেখি পভার্টি নিতে পারি, লেজি দেখলে লেজিনেস নিতে পারি, অর্থাৎ আমরা যেভাবে হোক অ্যাডজেক্টিভটা নাউন করব। তো প্রসেস দুইটা, পসেসিভ দিয়ে অ্যাডজেক্টিভটা নাউন করা, আর না হয় আমরা পসেসিভ দিব বিইং, হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি বসাই আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাই দিব যা আছে তা। ঠিক আছে, যেমন আমরা যদি তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের কি ইনস্পাইট অফ বিইং ফর হি ইজ অনেস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মানে প্রেজযুক্ত একটা, এটা ক্লজ না এখানে, কারণ কি সাবজেক্ট ভার্ব কিছু নাই, এজন্য এটা কি প্রেজ। আর এই যে ফরটা হচ্ছে আমাদের মেন ক্লজ। তাহলে আমরা জানি সিম্পল সেন্টেন্স একটা প্রেজ, ইনস্পাইট অফ যুক্ত একটা প্রেজ এবং কি আমাদের একটা মেন ক্লজ থাকবে। তারপর আমরা যদি পরের কমপ্লেক্স সেন্টেন্স চলে যাই আমরা দেখতে পাই একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা মেন ক্লজ। অর্থাৎ আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লজে আমরা জানি ক্লজ মার্কার থাকে এবং আমাদেরকে আরেকটা মেন ক্লজ থাকে। আর কম্পাউন্ডে যদি খেয়াল করি আমাদের দুইটা মেন ক্লজের মাঝে বাট ব্যবহার করব। এইটাও একটা মেন ক্লজ, এটাও একটা মেন ক্লজ, কিন্তু মাঝে কি আছে? বাট আছে, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এখন যদি আমরা এটারে ইনস্পাইট অফ বিইং ফর না লিখে আমরা যদি এইভাবে লিখি ইনস্পাইট অফ পসেসিভটা এড করে জাস্ট ফোরের অ্যাডজেক্টিভ যেটা প্রপার্টি দিলেও সমস্যা নাই। অর্থাৎ ইনস্পাইট অফ বিইং ফর যে কথা, ইনস্পাইট অফ হিজ প্রপার্টিও সে কথা। ঠিক আছে, অর্থাৎ দরিদ্র থাকা সত্ত্বেও, দরিদ্র হওয়া সত্ত্বেও, দুইটার অর্থ এক হয়, তাই না? তাহলে এখন আমরা এটারও যদি কমপ্লেক্স করি তাহলে কিন্তু আমাদের ইনস্পাইট অফ বা কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এই যে কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, তারপর কি আমরা সাবজেক্টটা চেঞ্জ করব। আমাদের সাবজেক্ট কোথায় থেকে আনবো? আমাদের এই যে পরের ক্লজে যে সাবজেক্টটা আছে ওইটা নিয়ে আসবো। আমরা যদি দেখি এটা প্রেজেন্ট ফর্মে আছে ইজ আনবো, পাস্ট ফর্ম দেখলে ওয়াজ আনবো। তাহলে দো হি ইজ পুয়ার আর কি হি ইজ অনেস্ট। ঠিক আছে, তারপর আমরা যদি কম্পাউন্ডে খেয়াল করি আমরা দো কিওয়ার্ডটা চেঞ্জ করে হি ইজ পুয়ার, কমার পরিবর্তে আমরা ভার্ব ব্যবহার করব হি ইজ অনেস্ট। এখন এখানে হি ইজ পুয়ার লিখে বাট অনেস্ট লিখলে হবে, হি ইজ দুবার লেখার দরকার নাই। ঠিক আছে,
তারপর আমরা যদি এখানে আবার খেয়াল করি, আমরা ইচ্ছা করলে এই যে পসেসিভটা না বসালে চলবে, ইন স্পাইট অফ হিজ বিং পর, এখানে অনেকে হিজ ব্যবহার করে, এটা না লিখলেও চলবে, কারণ কি সাবজেক্ট যদি দুইবার থাকে তাহলে আমরা এইখানে বারবার হিজ বসানোর দরকার নাই, তাই না? ইন স্পাইট অফ বিং ফর লিখলে হবে। এইভাবে করা যায়, ইন স্পাইট অফ হিজ বিং পর, তাই না? এই হিজ না বসালে চলবে, ওকে। তবে হিজ বসালে অবশ্যই হ্যাঁ নাউনটার অ্যাডজেটিভ করে দিতে হবে, এই যে সরি অ্যাডজেটিভটা নাউন করে দেবে, যে পোর আছে প্রপার্টি বানাইতে হবে। তারপর আমরা এখানে যদি সেন্টেন্সটা খেয়াল করে, ডিসপাইট ওয়ার্কিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম, তাহলে এখানে ডেসপাইট আছে, ডেসপাইটের পরিবর্তে আমরা দো নিলাম, আর আমাদের এখানে কমা আছে, কমার জায়গায় কমা ঠিক পরের ক্লজটা ঠিক মতো রাখলাম, আর এখানে পরের ক্লজের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা নিয়ে আসলাম। এখানে ডিড নট দেখে আমরা বুঝতে পারতেছি পাস্ট ফর্ম হবে, দো ইউ ওয়ার্ক হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম, কেমন? তারপর হচ্ছে আমরা পরের যদি সেন্টেন্সটা চিন্তা করি, আমরা জাস্ট দোটা উঠে দিব, কমার পরিতে বাট বসে দিব, হি ওয়ার্ক হার্ড বাট হি ডিড নট পাস দ্য এক্সাম, ঠিক আছে? এটা হলো আমাদের কি ট্রান্সফরমেশন। আমরা দেখতেছি এখানে ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুডেন্ট শাইন, তাই না? তাহলে এখানে ইন স্পাইট অফ থাকার কারণে আমরা দো নিয়ে নিলাম, আর এখানে আমরা দেখবো যে পরে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা নিয়ে আসলাম। এখানে কুড নট দেখে আমরা বুঝতেছি পাস্ট ফর্ম হবে, ঠিক আছে? দো হি ওয়ার্ক হার্ড হি কুড নট শাইন ইন লাইফ। তাহলে এরপর আমরা এটার যদি কম্পাউন্ড করি, আমরা দোটা উঠে দিয়ে কমার পরিতে বাট বসাই দিব, আর সব কিছু ঠিকমতো রাখবো। আমরা এখানে ডেসপাইট থাকলে কখনো অফ দেওয়া যাবে না, ঠিক আছে? ডেসপাইট মাই প্লেইং ইল আই ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে? তো এখন এখানে যে ডেসপাইট আছে এটার পরিবর্তে আমরা অল দ্য ব্যবহার করলাম, আর আমরা এইখানে থেকে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা ধরে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখন এইটা যে পাস্ট ফর্ম আছে এই জন্য আমরা ফিল্ড লিখলাম, দো আই ফিল্ড ইল, তারপর হচ্ছে আই ফিনিশ দ্য ওয়ার্ক। তার মানে আমরা এখানে পসেসিভ কেজ ইউজ করছি, আর পসেসিভ কেজের পর সরাসরি নাউন দেওয়া যায়, অর্থাৎ ফিলিংটা হচ্ছে জিরান্ড। এখানে আমরা জানি পসেসিভ কেজের পর কি ভার্ব প্লাস আইএনজি হয়, তারপর কি আমাদের অ্যাডজেক্টিভ বসে, আমরা বলছিলাম অলরেডি। তারপর হচ্ছে আই ফিল্ড ইল বাট আই ফিনিশ দ্য ওয়ার্ক। আর তারপর আমরা যদি পরের সেন্টেন্স দেখি, ইন স্পাইট অফ মাই বিং ইল আই ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে যে মাইটা আছে, মাইটার পর কিন্তু বারবার সাথে আইনজি, বির সাথে আইনজি আছে। তো বির সাথে আইনজি মানে কি? বির সাথে আইনজি মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তাই না? তো এখন কি অ্যাম ইজ আর লিখবো নাকি ওয়াজ ওয়ার? ডিপেন্ডস অন নেক্সট ক্লজ, অর্থাৎ এখানে যে ওয়েন্টটা আছে এটা পাস্ট ফর্মে আছে, এজন্য আমরা কি ওয়াজ নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে দো আই ওয়াজ ইল, আর দুটা কেন দিচ্ছি? ওই যে ইন স্পাইট অফ থাকার কারণে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে পসেসিভ কেজ ইউজ করব, তারপর হচ্ছে ভার্বের সাথে আইন যোগ করব, তারপর কি অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ বসাবো। আর যদি শুধু পসেসিভ কেজ ইউজ করা হয়, যেমন ইন স্পাইট অফ মাই ইলনেস দিলে হবে, অর্থাৎ পসেসিভ কেজের পর নাউন বসাতে হবে ডিরেক্ট সরাসরি। আর যদি পসেসিভ কেজের পর আমাদের ভার্ব প্লাস আইএনজি বসাও, তাহলে কী করতে হবে? এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তারপর আই ওয়াজ ইল বাট আই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? এখানে বাট দুইবার হয়ে গেছে, একবার ক্যান্সেল হবে। ওকে, এখন আরেকটা কথা বলে রাখি, এখানে আই ওয়াজ ইল বাট এখানে আইটা দুইবার দেওয়ার দরকার না, হ্যাঁ? সাবজেক্টটা ক্যান্সেল দিয়ে আমরা এখানে ওয়েন্ট টু স্কুল লিখলে চলবে, ঠিক আছে? তারপর ইনস্পাইট অফ, এই যে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, তারপর হচ্ছে ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি কুডন্ট সাকসিড ইন লাইফ। তাহলে আমরা এখানে দো ইউজ করবো, দো হি ওয়ার্ক হার্ড হি কুডন্ট সাকসিড ইন লাইফ। তাহলে আমরা এখানে এই যে হিটা আছে, হিটা নিয়ে আসলাম, এই কুড নটটা হওয়ার কারণে আমরা দেখতেছি পাস্ট ফর্মে আছে, এই জন্য কি আমরা ওয়ার্কটা আসলাম, ঠিক আছে? তারপর হচ্ছে হি ওয়ার্ক হার্ড বাট হি কুড নট সাকসিড ইন লাইফ। এবার ইনস্পাইট অফ হিজ ইলনেস, এই যে আমরা দেখতেছি পজিটিভ কেস শুধু ইউজ করলে, শুধু পজিটিভ কেস করলে পরে কিন্তু নাউন দিতে হবে, আর যদি পজিটিভ কেসের পর ভার্বের সাথে আইন যুক্ত হয় তারপর কিন্তু অ্যাডজেক্টিভ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু এখানে লিখে দিই, পিসি বা পজিটিভ কেসের পর যদি কখনও আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকে তারপর কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আর যদি আমাদের পিসির পর সরাসরি কি থাকে, আমাদের সরাসরি নাউন বসাতে হবে, নাউন, ঠিক আছে? ওকে, এই দুইটা মাথায় রাখতে হবে, অর্থাৎ দুইভাবে করতে পারি। তবে আমাদের নাউনটা না জানা থাকার কারণে, অ্যাডজেক্টিভের নাউন যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা সুন্দর করে এই যে পসেসিভের উপর ভার্বের সাথে আইন যুক্ত করে অ্যাডজেক্টিভ বসা দেবো, শেষ হয়ে গেল। তারপর আমরা যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, ডিসপাইট বিং রিচ হি ওয়াজ আনহ্যাপি, তাহলে অলদো হি ওয়াজ রিচ হি ওয়াজ আনহ্যাপি, তারপর হি ওয়াজ রিচ বাট আনহ্যাপি। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে এই যে বিং আছে, এই বিং থাকার কারণে আমরা জানছি যে এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আছে। তাহলে এরপর যদি আমরা ক্লজটা চিন্তা করি যে হি ওয়াজ আনহ্যাপি আছে, আমরা এখানেও হি ওয়াজ রিচ লিখলাম। এখন কথা হচ্ছে এটার আমরা ইচ্ছা করলে রিচের যে রিচ হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম কি রিচনেস, তাহলে আমরা পসেসিভ ব্যবহার করে এটা নাউন করে নিতে পারি আমাদের যদি নাউন ফর্ম জানা থাকে অ্যাডজেক্টিভের। আর যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি করে কি অ্যাডজেক্টিভটা লিখে দেবো। তাহলে এটাই সহজ, আর ওইটা দিতে হলে আমাদের কি নাউনটা জানতে হবে, অ্যাডজেক্টিভটা নাউন ফর্মটা জানতে হবে। তারপর ইনস্পাইট অফ বিং ফিট ফর দ্য পোস্ট হি ডিড নট গেট ইট, অর্থাৎ
পোস্টের জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও সে পোস্টটা পায় নাই, তাই না? এখানে অলদো হি ওয়াজ ফিট ফর দ্য পোস্ট হি ডিড নট গেট ইট। তাহলে এখানে হিটা কেন আসছে, যে আমাদের ইনস্পাইট অফ বিং ফিট ফর হি আছে বিদায় আসছে, আর এখানে ডিড নট থাকার কারণে কি ওয়াজ হয়ে বসছে, আর এখানে ওয়াজ থাকার কারণে বিং হয়েছে। হ্যাঁ, আর এটা তো সহজ, হি ওয়াজ ফিট ফর দ্য পোস্ট বাট ডিড নট গেট ইট। তবে আমরা দুইবার সাবজেক্ট ব্যবহার করবো না। তারপর ইনস্পাইট অফ হিজ স্টাডিং হার্ড হি গট 4 মার্কস, তাই না? তাহলে এখানে যে আমরা ইচ্ছা করলে এটার পরিবর্তে ইনস্পাইট অফ স্টাডিং হার্ড লিখতে পারি। আমরা পজিটিভ কেসটা ইউজ না করলে চলবে, কারণ কি সাবজেক্ট যদি দুইবার থাকে আমরা পজিটিভ কেস কিন্তু ব্যবহার না করলে চলবে প্রথমে, তাই না? তাহলে ইনস্পাইট অফ স্টাডিং হার্ড হি গট 4 মার্কস, তাহলে এখানে যদি আমরা এটা কমপ্লেক্স করি, দো হি স্টাডিড হার্ড হি গট 4 মার্কস, তাই না? এরপর যদি আমরা কম্পাউন্ড করি হি স্টাডিড হার্ড বাট গট 4 মার্কস, তাহলে আমরা এখানে দুইবার সাবজেক্ট ব্যবহার করবো না। ইনস্পাইট গেটিং আপ লেট হি রিচ দেয়ার টাইমলি, ঠিক আছে? অর্থাৎ তাড়াতাড়ি ওঠা সত্ত্বেও সে সময় মতো সেখানে পৌঁছলো। তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স করি, আমরা ব্যবহার করবো কি অলদো, এখানে এই যে রিচটা পাস ফর্ম আছে বিদায় গড ব্যবহার করলাম, হি রিচ দেয়ার। এখানে গেটিং কেন হয়েছে, কারণ হচ্ছে মেন ভার্ব আছে অ্যামেজন নাই, ওয়াজ ওয়ার নাই, হ্যাভ এজ অ্যাট নাই, যার কারণে হ্যাভিং বিইং কিছু হয় নাই, শুধু ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। তারপরটা যদি খেয়াল করি, হি গট আপ লেট বাট হি রিচ দেয়ার টাইমলি। তারপর আমরা পরের সেন্টেন্সটা আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ হচ্ছে কম ভিডিও লং হলে কিন্তু পেজে আপলোড হয় না। ইনস্পাইট অফ দ্য কোল্ড ওয়েদার হি ওয়েন্ট সুইমিং, তাহলে এখানে ইনস্পাইট অফ থাকার কারণে আমরা দো আনবো, আর এখানে যেহেতু কুডের সাবজেক্ট ইট নিব, মানে এটা তো কোল্ড ওয়েদার, এটা থিং, এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে ইট নিলাম, আর এখানে ওই যে ওয়েন্ট থাকার কারণে ওয়াজ লিখলাম। ইট ওয়াজ কোল্ড হি ওয়েন্ট সুইমিং, ইট ওয়াজ কোল্ড বাট হি ওয়েন্ট সুইমিং, শেষ। ইনস্পাইট অফ দ্য হিট দে কন্টিনিউ দ্য ম্যাচ, ঠিক আছে, দে কন্টিনিউ দ্য ম্যাচ, তাহলে দো ইট ওয়াজ, এই যে হিটের আমরা সাবজেক্ট হিসেবে ইট নিব, আর ইট ওয়াজ হট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু হিটটা হচ্ছে নাউন। আমরা জানি ইনস্পাইট অফের পর সবসময় নাউন বসে, ঠিক আছে? তারপর হচ্ছে দে কন্টিনিউ দ্য ম্যাচ, তবে অ্যাডজেক্টিভ বসলে আমাদের কিন্তু এখানে ভার্বের সাথে আইন যুক্ত করে তারপর অ্যাডজেক্টিভ বসাতে হবে। ইনস্পাইট অফ বিইং কি হট, এরকম। তো ইট ওয়াজ হট বাট দে কন্টিনিউ দ্য ম্যাচ। ইনস্পাইট অফ দ্য লেটনেস, এই যে আমরা এখানে লেটনেস নাউনটা ব্যবহার করছি, ইনস্পাইট অফ পর সরাসরি পজিটিভ কেস থাকলে নাউন ব্যবহার করা যায়, হি ওয়েটেড ফর হিজ ফ্রেন্ড, অর ইনস্পাইট অফ বিং লেট, মানে দুইটা ইউজ করা যায়। ইনস্পাইট অফ দ্য লেটনেস ব্যবহার করা যায়, যে নাউন ব্যবহার করছি, আর ইনস্পাইট অফ যদি বিং দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, লেট। তাহলে দো ইট ওয়াজ লেট হি ওয়েটেড ফর হিজ ফ্রেন্ড, তাহলে ইট ওয়াজ লেট বাট হি ওয়েটেড ফর হিজ ফ্রেন্ড, ঠিক আছে? আমরা যদি এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, ইনস্পাইট অফ জনস প্র্যাকটিসিং ডেইলি হি ডিড নট ইমপ্রুভ, তাহলে এখানে ইনস্পাইট অফ জনের অর্থাৎ এপোস্ট্রফি এস আছে, তারপর কি ভার্বের সাথে আইন যুক্ত আছে। এখন আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, দো জন প্র্যাকটিস ডেইলি, এই যে এটা প্র্যাকটিস কেন হচ্ছে ফার্স্ট ফর্ম, ওই যে এখানে ফর ক্লজ ফার্স্ট ফর্ম থাকার কারণে। আমরা যদি কম্পাউন্ড করি, জন প্র্যাকটিস ডেইলি বাট ডিড নট ইমপ্রুভ। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট ডে আরেকটা টেকনিক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।